আজকের ক্লাসে আমরা বি ভার্বের সমস্ত ব্যবহারেই জানব। বি ভার্ব আমাদের প্রত্যেকের ক্ষেত্রে খুব প্রয়োজন, কারণ বি ভার্বের ব্যবহার ভালো না জানতে পারলে কখনো আমরা ভালো বাক্য গঠন করতে পারবো না। তাহলে বি ভার্ব জানতে গেলে জানতে হবে বি ভার্ব কীভাবে এসেছে, বি ভার্বের অন্যান্য রূপগুলো কী। আমি বি ভার্ব বলতে প্রথমেই বিটা পৃথক ভিতরে লিখেছি। এই বি থেকে কি আসছে? ইজ, এম, আর। এইগুলো কি হচ্ছে? প্রেজেন্ট ফর্ম। এর পাস্ট ফর্ম কি হবে? ওয়াজ এবং ওয়ার। পাস্ট পার্টিসিপেল ফর্ম কি হবে? বিন। আর প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে বিন। আর ইনফিনিটিভ রূপটা কি? টু বি। আমরা জানি আই সেক্ষেত্রে এম বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ, থার্ড পারসন প্লুরাল নাম্বার এবং ইউ এরপর সর্বদা আর বসবে। পাস্ট টেন্সের ক্ষেত্রে আই অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ বসবে, বাকি সকল ক্ষেত্রে ওয়ার বসবে। এবং বিন কোথায় বসবে আমরা পরে জানতে পারবো, বিং এর ব্যবহারটাও আমরা পরে জানতে পারবো। ঠিক আছে, আমরা প্রথমেই জানবো যে বি এর একটা রূপ হচ্ছে ইজ, এম, আর। এই ইজ, এম, আর বাক্যে কিন্তু প্রধান ক্রিয়াপদ রূপে ব্যবহার হতে পারে। কীরকম? হি ইজ এ টিচার, তাহলে ইজ এক্ষেত্রে মেন ভার্ব, এটাকে আমরা লিঙ্কিং ভার্বও বলে থাকি। দে আর রিচ, এক্ষেত্রে দে আর রিচ মেন ভার্ব এবং লিঙ্কিং ভার্ব। আই এম এ স্টুডেন্ট, এটাও মেন ভার্ব এবং লিঙ্কিং ভার্ব। ওকে, এগুলো তো প্রেজেন্ট টেন্সে আছে। আমরা জেনে গেলাম হি এর পরে ইজ বসে, দে এর পরে আর বসে, আই এর পরে এম বসে। এরপর যদি এগুলোকে পাস্ট টেন্সে করি কীরকম হবে? হি ওয়াজ এ টিচার, দে ওয়ার রিচ, আই ওয়াজ এ স্টুডেন্ট। খুব সোজা তো। তাহলে আমরা এখান থেকে সহজেই বুঝতে পারলাম যে ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার বাক্যে কিন্তু প্রধান ক্রিয়াপদ রূপে ব্যবহার হতে পারে এবং সেক্ষেত্রে সেই ক্রিয়াপদগুলোকে আমরা কি বলি? লিঙ্কিং ভার্ব। এবং এক্ষেত্রে কি পাচ্ছি? সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, কমপ্লিমেন্ট। ওকে, এরপর দেখব যে ইজ, এম, আর বা ওয়াজ, ওয়ার আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তাহলে এগুলো সবই সিম্পল প্রেজেন্ট টেন্স। কন্টিনিউয়াস টেন্সে একটা প্রয়োগ পাচ্ছে। কীরকম? আই এম প্লেয়িং ফুটবল, আই এম প্লেয়িং ফুটবল। এক্ষেত্রে কিন্তু প্লেয়িংটা হচ্ছে মেন ভার্ব। আর যদি বলি আই প্লেয়িং ফুটবল, বাক্যটার কোনো অর্থ আসছে কি? একদম অর্থ আসছে না। তাহলে এক্ষেত্রে এই ক্রিয়াপদটা কিন্তু একান্ত প্রয়োজন এক্ষেত্রে ব্যবহার করার। এবং এই এম ক্রিয়াপদটা কি এই প্লেইং মেন ক্রিয়াপদের অর্থ প্রকাশে সাহায্য করছে এবং টেন্সকে জানতে সাহায্য করছে। এই এমটাকে কি বলবো আমরা? হেল্পিং ভার্ব। তাহলে আমরা কি জানলাম? ইজ, এম, আর যেমন প্রধান ক্রিয়াপদ রূপে বাক্যে ব্যবহার হতে পারে, আবার হেল্পিং ভার্ব রূপেও বাক্যে ব্যবহার হয়। দুটোভাবেই বাক্যে ব্যবহার হয়। তাহলে আই এম প্লেয়িং ফুটবল, আমি যদি বলি হি, তখন হি ইজ হবে। আবার যদি বলি দে, দে আর। তাহলে আমরা কি জানলাম? যে এই হেল্পিং ভার্বের প্রয়োগটা কিন্তু পার্সনের উপর নির্ভর করছে। এটাতে জানলাম প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। যদি পাস্ট টেন্সে হয় তখন কি করব? আই এম তার জায়গায় ওয়াজ বসিয়ে দেবো। হি ইজ, হি ওয়াজ, দে আর, দে ওয়ে। তাহলে আমরা এখানে কি জানলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমরা ইজ, এম, আর, ওয়াজ, ওয়ের এই ক্রিয়াপদগুলোকে হেল্পিং ভার্ব রূপে ব্যবহার করি। তার মধ্যে ইজ, এম, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য এবং ওয়াজ বা ওয়ের পাস্ট কন্টিনিউয়াসের জন্য। এরপর এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করি, কি দেখব? ফুটবল ইজ বিং প্লেড বাই মি। তাহলে এক্ষেত্রে বিং এই শব্দটার প্রয়োগ পাচ্ছি। বিংটা কি? প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম অফ ভার্ব। তাহলে সাবজেক্ট ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার কন্টিনিউয়াস টেন্সের জন্য, আর এটা
V4 রূপে আছে, তাই তো, এবং এটা V3। তাহলে আমরা এক্ষেত্রে ইজ হেল্পিং ভার্বেরও প্রয়োগ পাচ্ছি এবং বিং এই ক্রিয়াপদটারও প্রয়োগ পাচ্ছি, যেটা কিন্তু বি থেকে এসেছে। ঠিক আছে, পাস্ট টেন্সের ক্ষেত্রে হলে কি হতো, ফুটবল ওয়াজ বিং প্লেড বাই মি। ওকে, এরপর দেখব কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিন এই শব্দটার প্রয়োগ হয়। বিনটা কি, পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ বি। তাহলে উই হ্যাভ বিন রিডিং ফর 1 আওয়ার, আমরা 1 ঘন্টা ধরে পড়ছি। দে হ্যাভ বিন রিডিং ফর 1 আওয়ার। ওকে, হি হ্যাজ বিন রিডিং ফর 1 আওয়ার। তাহলে বিন এটা পাচ্ছি কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে এখানে হ্যাভের জায়গায় কি বসাবো, হ্যাড। সহজ। এরপর আমরা আরেকটা জিনিস জানবো যে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কীরকম বিনটা প্রয়োগ হয়। হি হ্যাজ ক্লিনড দ্য রুম, অ্যাক্টিভ ভয়েসে আছে, সহজেই আমরা বুঝতে পারছি। এরপর এই বাক্যটাকে যদি আমরা পেসিভ ভয়েসে করি, কীরকম করব, দ্য রুম হ্যাজ বিন ক্লিনড বাই হিম। তাহলে এক্ষেত্রে বিন এই শব্দটার প্রয়োগ পাচ্ছি। তাহলে রুম এক্ষেত্রে সাবজেক্ট রূপে কাজ করেছে, হ্যাজ বা হ্যাভ, তারপরে V3 পারফেক্ট। ওকে, বিনটা এক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপাল ফর্ম পাচ্ছি। এরপর এটা হ্যাজ আছে, হ্যাজের জায়গায় আমরা হ্যাড বসাতে পারি। তাহলে রুম হ্যাজ, তাহলে রুম হ্যাড বিন। ওকে, তাহলে এখনও পর্যন্ত আমরা কি জানলাম, সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয় বোঝাতে আমরা ইজ এম আর ব্যবহার করতে পারি প্রধান ক্রিয়াপদ রূপে, অথবা সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে ছিল অর্থে ওয়াজ বা ওয়ার আমরা প্রিন্সিপাল ক্রিয়াপদ রূপে বাক্যে ব্যবহার করতে পারি। তারপরে আমরা জানলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ইজ এম আর হেল্পিং ভার্ব রূপে ব্যবহার করতে পারি, আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওয়াজ বা ওয়ার হেল্পিং ভার্ব রূপে ব্যবহার করতে পারি। আবার যখন জানলাম আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াসকে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দেখলাম বিং এর প্রয়োগ এবং ইজ এম আর ওয়াজ ওয়ার যথারীতি হেল্পিং ভার্ব রূপে প্রয়োগ। তারপরে আমরা জানলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা বিন প্রয়োগ করি, এবং তারপরে জানলাম যে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যকে যদি আমরা পেসিভ ভয়েসে ব্যবহার করি তাহলে বিন কিভাবে ব্যবহার হয়। এরপর আমরা জানবো সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য। হি ইটস রাইস, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। এই বাক্যটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি না, সেখানে কি দেখবো, ইজ এম আর হেল্পিং ভার্ব রূপে বাক্যে ব্যবহার হচ্ছে। তাহলে এক্ষেত্রে রাইস ইজ ইটেন বাই হিম। এবার এটা যদি পাস্ট টেন্সে হতো, হি অ্যাট রাইস, তাহলে রাইস ওয়াজ। তাহলে আমরা কি জানলাম, সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য বা সিম্পল পাস্ট টেন্সের বাক্যকে যদি আমরা পেসিভ ভয়েসে পরিণত করি, তাহলে কিন্তু আমরা ইজ এম আর ওয়াজ ওয়ার হেল্পিং ভার্ব রূপে অবশ্যই ব্যবহার করে থাকি। এরপর আমরা দেখব বেশ কিছু ব্যতিক্রমী উদাহরণ। যেমন আই এম টু ক্লিন দ্য রুম, আমাকে রুমটা পরিষ্কার করতে হয়, অথবা আমাকে রুমটা পরিষ্কার করতে হবে। এখানে কিন্তু এমফাসিস পাচ্ছি, একটা জোর দিয়ে বোঝাচ্ছি। তাহলে এম টু বা ইজ টু, হি ইজ টু হেল্প আস, এক্ষেত্রে এম টু বা ইজ টু কিন্তু অনেকটা সেমি মডাল ভার্বের মতো আচরণ করছে। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম যে কিভাবে ইজ টু, এম টু, আর টু ব্যবহার হয়। তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে কি, আই ওয়াজ টু, হি ওয়াজ টু, আর যদি সাবজেক্ট প্লুরাল হয়ে যায় তাহলে দে ওয়ার টু অথবা দে আর টু আমরা করতে পারি। তাহলে আমরা দেখলাম কোনো কাজ করতে হয় বা করতে হবে বোঝাতে কিভাবে আমরা এম টু, ইজ টু, আর টু ব্যবহার করি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ টু এবং ওয়ার টু ব্যবহার করি। আবার অনেক সময় কোনো অবস্থা বোঝাতে অনেকটা পেসিভ সেন্সে থাকার ক্ষেত্রেও কিন্তু আমরা ইজ এম আর ওয়াজ ওয়ার ব্যবহার করে থাকি। যেমন আই এম ম্যারিড, আমি বিবাহিত। দে আর ট্রেন, তারা ট্রেন্ড, এটা কিন্তু পেসিভ ইন সেন্স। আবার কোনো কাজ করতে হচ্ছে, কন্টিনিউয়াস অবস্থা বোঝাচ্ছে। তাহলে আই এম হ্যাভিং টু প্লে, আমাকে খেলতে হচ্ছে। আই এম হ্যাভিং টু প্লে, এক্ষেত্রে কিন্তু অ্যাম ব্যবহার করা হচ্ছে। হি ইজ হ্যাভিং টু প্লে, দে আর হ্যাভিং টু প্লে, তাদের খেলতে হচ্ছে, এটা কন্টিনিউয়াস অবস্থা বোঝাচ্ছে। এক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ এম আর ব্যবহার করলাম। যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে কী হতো, I was having to play, they were having to play, he was having to
প্লে। এরপর আমরা সাবজাংটিভ মোড জানি না কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়্যারের প্রয়োগ করি। ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি পাখি হতাম, আই উড ফ্লাই, আমি উড়তাম। বর্তমানে দাঁড়িয়ে বর্তমানের আনফুলফিলড উইশ ডিজায়ার প্রকাশ করছে। ইফ আই ওয়্যার ইউ আই উড হেল্প হিম, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি তাহলে তাকে সাহায্য করতাম। আমি তোমার জায়গায় নেই, তাকে আমি সাহায্য করিনি, আমি পাখিও নয়, আমি পাখি হয়ে উড়তেও পারবো না। তাহলে দুটোই আনফুলফিলড উইশ অথবা ডিজায়ার, এটা সম্ভব নয়, এগুলো কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়ে। এবং এক্ষেত্রে আমরা সরাসরি ওয়্যারের ব্যবহার করি। এক্ষেত্রে আই থাকলেও ওয়্যার ব্যবহার করব, হি থাকলেও ওয়্যার ব্যবহার করব, সে থাকলেও ওয়্যার ব্যবহার করব, অথবা প্লুরাল সাবজেক্ট থাকলেও অর্থাৎ দে থাকলেও আমরা কিন্তু ওয়্যারেই ব্যবহার করব। তাহলে আমরা এখনও পর্যন্ত কি জানলাম, যে লিঙ্কিং ভার্ব রূপে আমরা ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার ব্যবহার করতে পারি, অর্থাৎ ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার বাক্যে মেন ক্রিয়াপদ রূপে ব্যবহার করা যায়। সেক্ষেত্রে আমরা কমপ্লিমেন্টের প্রয়োগ পেয়েছি। আমরা পরে জানলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার হেল্পিং ভার্ব রূপে ব্যবহার করা যায়। এবং আমরা আরও জানলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াসের বাক্যকে যদি পেসিভ ভয়েসে পরিণত করা হয়, সেক্ষেত্রে কিন্তু বিং, BEING অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম অফ বি এর প্রয়োগ আমরা করেছি। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিন অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ বি ব্যবহার করেছি। আবার আমরা প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট টেন্সের পেসিভ ভয়েস করার সময় আমরা কিন্তু বিন অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ বি এর প্রয়োগ করেছি। আমরা সাধারণভাবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বাক্য অথবা সিম্পল পাস্ট টেন্সের বাক্যকে যখন পেসিভ ভয়েসে পরিণত করি, তখন কিন্তু আমরা ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার হেল্পিং ভার্ব রূপে ব্যবহার করে থাকি। করতে হয়, করতে হবে, এইরকম বাক্যের ক্ষেত্রে যদি জোর দিয়ে বোঝানো হয়, সেক্ষেত্রে এম টু, ইজ টু, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ টু, ওয়্যার টু আমরা ব্যবহার করতে পারি। আবার বিশেষ অবস্থা বোঝানোর জন্য আমরা অনেক সময় ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার ব্যবহার করে থাকি, যেমন আই এম ম্যারিড, দে আর ট্রেন্ড ইত্যাদি। আবার কোনো কাজ করতে হচ্ছে, জোর দিয়ে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে কি আই এম হ্যাভিং টু প্লে, আমাকে খেলতে হচ্ছে, আই ওয়াজ হ্যাভিং টু প্লে, সাবজেক্টের উপর নির্ভর করে আমরা ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার কিন্তু আমরা হেল্পিং ভার্ব রূপে বাক্যে ব্যবহার করতে পারি। এবং সবথেকে শেষে আমরা জানলাম কিভাবে সাবজাংটিভ মোডের ক্ষেত্রে অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ওয়্যার বাক্যে ব্যবহার হয়। এবং সবথেকে শেষে জানব কিভাবে ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার এই ক্রিয়াপদগুলোকে বাক্যের সংক্ষেপে বা কন্ট্রাক্টেড ফর্মে লেখা হয়। কীরকম, আই এম, কী বল, আই এম, ইউ আর, ইউ আর, অর্থাৎ এ এমটা উঠে যাচ্ছে, সি ইজ বা হ্যাজ, সি ইজ, ইট ইজ বা হ্যাজ, ইটস। নেগেটিভের ক্ষেত্রে কীরকম, ইজ নট, ইজন্ট, এম নট, এম নট, আর নট, আরেন্ট, ওয়াজ নট, ওয়াজন্ট, ওয়ার নট, ওয়ারেন্ট। এইভাবে আমরা প্রয়োগ করলাম। তাহলে আজকের ক্লাসে আমরা সহজেই জেনে নিলাম যে বি থেকে কিভাবে ইজ, এম, আর, বিং, বিন, ওয়াজ, ওয়্যার এবং টু বি তৈরি হয় এবং কিভাবে এই শব্দগুলো বাক্যে বিভিন্নভাবে ব্যবহার হয়।